গুড মর্নিং গাইজ, আজকে রোববার। এই দেখো রোববারের সকালে আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। রোববারের সকালে ভিডিও আজকে শুরু করছি আমাদের মহাবীরকে দিয়ে। এই দেখো মহাবীররা সবাই এসছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এসছে। দেখো কি সুন্দর, একদম ছোট ছোট। শুধু এরা না কিন্তু দেখো আরও এসছে। এদের একটা বসে রয়েছে এখানে খাচ্ছে। এদের জন্য আমি সব বাদাম নিয়ে এসে রাখি, এরা বাদাম খেতে খুব ভালোবাসে। এ দেখো হাতের থেকে বাদাম নিচ্ছে, দেখো খুব ভালো। আমাদের বাড়িতে আসে এরা, হ্যাঁ এরা দল বেঁধে আসে। আমরা এদের জন্য বাদাম নিয়ে এসে রাখি, বাদাম খাই এরা। বাদাম খেতে খুব ভালোবাসে। আর এই বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আসে, বাচ্চাগুলো খুব ভালো। ওই দেখো আরও বাচ্চা নিয়ে এসে, দেখেছো সব বাচ্চা, পেটের তলায় সব বাচ্চা। দেখো বুঝেছো? এই দেখো এটা দুজন নিচে বসে আছে, বাচ্চা নিয়ে। তার উপরে দেখো দুজন বসে আছে। আর রোববার মানেই তো বৃষ্টি, জানোই। এক পশলা বৃষ্টি হয়ে গেল। আজকে বৃষ্টি হোক আর যাই হোক, আজকে আমি গাছ লাগাতে যাবই। গাছ লাগাতে যাবো, নিয়ে যাবো তোমাদের। এসব ওরা বাদাম খাচ্ছে, দেখলে তোমরা। মা বাদাম দিচ্ছে, আর একজন ওদের বাদাম দিচ্ছে বলে ওর খুব রাগ হচ্ছে। আর তোমাদের দিকে দেখছে, দেখো কেমন ভাবে বসে রয়েছে। বাদাম খায়, খুব ভালোবাসে বাদাম খেতে। তোমাদেরকেও বলবো, তোমাদের বাড়ি গেলে তোমরা তাড়িয়ে দিও না। যা থাকে বিস্কুট, বাদাম, একটা ফল, যা থাকে তোমরা দিও। ওদের আশীর্বাদ কোনোদিনও তোমাদের কাছ থেকে বৃথা যাবে না। এই দেখো আমি দেবো, দেখবে? এ দেখো আমি দেবো, আমার হাতের থেকে নেবে, দাঁড়াও দেখছি। না এই অবলা প্রাণীদের সেবা করবে, এরা মানুষের থেকেও ভালো, ঠিক আছে? শুধু এরা কেন, কুকুর বিড়াল এদের সেবা করবে। হ্যাঁ, এরা আশীর্বাদ করবে, মানুষের মতন বেইমানি করবে না এরা। দেখো কি আনন্দ করে কচর মচর করে সব বাদাম খাচ্ছে, দেখো খেয়েছে খেয়েছে। আস্তে অল্প অল্প করে নে, সব বৃষ্টির দিনে ভিজে ভিজে এসছে। এর আগে একদিন এসেছিল, আমি সেদিন বাড়ি ছিলাম না, আর বাদাম পুড়িয়ে গিয়েছিলাম, আমি দেখিও নি। ওরা এসে অল্প দুটো চারটে খেয়ে চলে গেছিলো। তো আমি সেদিনকেই বাজারে গিয়ে আবার বাদাম নিয়ে এসে রেখেছিলাম। দেখো কত ছোট ছোট বাচ্চা নিয়ে, কত ছোট বাচ্চাগুলো দেখো। সরিয়ে দিয়েছি মা, সরিয়ে দিয়েছি। ওরা ভয় পেলো, আমাদের কুকুরটা এসে দাঁড়াই, যখন কুকুর দেখলে ওরা খুব ভয় পায়। আর দেবো, এই দেখো আর একদিন ছোট্ট এসছে। ও ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে এখন। হ্যাঁ ও আসে। আর দুটো কে নেবে? তুমি নেবে? চলো ওরা বাদাম খাক, ফটাফট ফ্রেশ হয়ে নিয়ে যাই, কারণ আবার কখন বৃষ্টি চলে আসবে। গাছটা লাগিয়েছি, চলো।
সাবধানে যাবি কিন্তু। বেরিয়ে পড়েছি, 9টা সাইরেন বাজছে, 9টা বাজে। ছোটো গাছটা দাঁড়িয়ে সকাল সকাল রাস্তাটা বেশ ভালোই খালি থাকে। এটা যদিও আজ রবিবার, রোববারের জন্য খালি আছে বলো। এই রাস্তাটা সেরকম একটা ভালো না। একটা মন্দির হচ্ছে, রাধাকৃষ্ণ মন্দির। পাড়ার মধ্যে ঢুকে গেছিলাম। এই জায়গাটা কি সুন্দর, চারিদিক সবুজ আর সবুজ। আর কই গাছ একটাই দিয়েছে তো।
পেঁপে ডাটা একটা গাছ পেস আমি যদি আর ইয়ে গাছ হ্যাপি বার্থডে ও থ্যাংক ইউ হয়ে গেছে কালকে হয়ে গেছে। হয়ে গেলে তা কি হবে আজকে হ্যাঁ এই যে সিকে গোবিন্দ গাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আম গাছ কোথায় লাগাবো সেটাই খোঁজা হচ্ছে। কত গাছ এখানে, ডাটা চাষ হয়েছে, চালতে গাছ এই যে ডাটা চালতে। ওটা লেবু না, ওই দিকটায় মনে হয় যেটা বলতে চাক আছে, বিশাল একটা বলতো চাক আছে কিন্তু ঠিক আছে। সুতরাং এখানে কাছে পিঠেই থাকবো। পেঁপে গাছ জমিতে সব চাষ করেছে পিসেমশাই। পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা যে বাবা দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ দেখো কত পেয়ারাও হয়েছে। দেখো কলপাড়ও বাঁধানো আছে, দেখো কত গাছ লাগানো। এসব ডাটার চাষ করেছে, এই পেঁপে গাছ, কলা গাছ, হ্যাঁ ওইখানে লেবু গাছ, পেয়ারা গাছ, এই একটা পেঁপে গাছ, পুঁই শাক গাছ, ওই দেখো। এখানে মোবাইলটা একটু নিয়ে, পুঁই শাক তোমার ওখানে টাকাটাই করছে আর ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে রয়েছে কি করবি ব্লগ করছিস ইয়েস রোববারের প্রত্যেকদিন রোববার করে একটা করে ব্লগ আসবে সব। এই যে টাটা সবাই, ভাই ভাই টাটা ভাই ভাই। গাছটা আছে, কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। চলো বাড়ি গিয়ে আবার কোথায় কি যাচ্ছি সেটা পরে দেখাচ্ছি। আর বিকেলবেলায় যাবি, হ্যাঁ যদি ওয়েদার ভালো থাকে বিকেলবেলা আবার ব্লগ বানাতে যাবো। ফোন করিস ওকে টাটা। ঠিক আছে ফোন করিস চলে এসছি বাড়ি। ও মা, যদি একটু বাজার দিকে যাওয়া যায় কিনা। ও মা, তো বন্ধুরা তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে, তো চলো। তো বন্ধুরা সকালবেলায় তখন তোমাদেরকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম আমাদের জমিটা দেখাতে। দেখেছি যে তোমরা যে আমরা জমিতে কী কী চাষ করেছি, চাষবাসগুলো সব আমার পিসেমশাই করে। হ্যাঁ পিসেমশাই জমিটা দেখাশোনা করে। তো ওখানে দেখলে তোমরা ডাটা গাছ লাগিয়েছে কি সুন্দর, তারপর পেঁপে গাছ, হ্যাঁ তারপর শাক গাছ, যেগুলো যে শাক চাষ করেছে সেগুলো সব লাগিয়েছে, ভেন্ডির গাছ। তা ওইখানে যেগুলো চাষবাস করে পিসেমশাই, তো সেগুলো হচ্ছে আমাদের কাছে পাঠিয়েও দেয় আবার। তো দেখো আমি তখন গিয়েছিলাম যখন, আমার সাথে কিছু কিছু জিনিস পাঠিয়েও দিয়েছে আমাদের জমি। দেখো কী কী নিয়ে এসছে আমাদের জমির থেকে। এই দেখো আমাদের জমিতে যে ডাটা গাছগুলো দেখাচ্ছে, সেই ডাটা গাছের ডাটা, হ্যাঁ পেঁপে গাছে পেঁপে 1 2 3 4 5টা পেঁপে। আর ওই লেবু গাছটার কাছে যদিও যেতে পারিনি, লেবু পেড়ে রেখেছিলো 4টে লেবু। কী লেবু এগুলো? কাগজি লেবু। এত সুন্দর সেন্ট না, মানে সেন্টটা তো তোমাদের ভিডিওতে বোঝাতে পারবো, মানে হেভি টেস্ট লাগে খেতে, হেভি টেস্ট। তো এই কটা জিনিসই নিয়ে এসেছি। ভেন্ডিগুলো আনতে পারিনি, ভেন্ডিগুলো আগে থাকতে সব পড়ে গিয়েছিলো, তা তোলা হয়নি, তা শক্ত হয়ে গেছে, ওর জন্য ভেন্ডিগুলো আনিনি। তা এইগুলো আমাকে দিয়ে দিয়েছে, এগুলো পাঠিয়ে দিয়েছে, এগুলো খাবো আমরা। নিজেদের জমির জিনিস খেতে যে কী টেস্ট, আর তারপরে কোনো সার ইউজ করা হয় না, বিনা সারে এগুলো চাষ করে। হেভি টেস্ট লাগে খেতে।
তো চলো আবার বিকেলবেলায় যদি কোথাও যাই তো তখন তোমাদের নিয়ে যাবো, আর না গেলে কী করবো সেটাও তোমাদের দেখাবো। তো চলো এখনকার মতন টাটা। বন্ধুরা, এই আগের দিন রোববার দিনকে আগের রোববারে যে তোমাদের ফটো ফ্রেমটা দেখাবো বলেছিলাম, তো সেটা তখন লাগানো হয়েছিল না, এমনি দেখিয়েছিলাম। এই দেখো সেই ফটো ফ্রেমটা, এরকম লাইট জ্বলছে, লাইট জ্বললে এরকম লাগে। কেমন লাগছে দেখো একটুখানি, অবশ্যই কমেন্টসে জানিও। হ্যাঁ এই দেখো, এখান থেকে বন্ধ করে তো বন্ধ করে দিলাম। এবার দেখো কি কাথারে কাথারে জড়িয়ে ধরে বাবার মতন করে না অ্যাম্বুলেন্স ইউনিয়নের গোলক আপনিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সমস্ত দর্শকের কাছে অনুরোধ, আপনারা মাঠটাকে পরিষ্কার করে দিন, মাঠটা ফাঁকা করে দিন। আমরা এরপরে আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল। বন্ধুরা, বেশি কিছু না, আজকে রোববারের ব্লগটাতে ছোটোখাটোই একটা ভিডিও বানালাম, যেটাতে সকালবেলায় গাছ টাছ লাগাতে গিয়েছিলাম, সেগুলো তোমাদের দেখালাম। তারপরে সন্ধ্যেবেলার দিকে একটুখানি ফুটবল খেলা দেখতে গেছিলাম দাদার সাথে। এই দেখালাম আর কি, আজকে সেরকম আর কিছুই করিনি। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর শেয়ার করতে ভুলো না অবশ্যই। চ্যানেলে যদি নতুন এসে থাকো তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।